আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। আগামীকাল পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, বাংলা নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় বর্ণিল উৎসবে মাতবে দেশ। সারা দেশের ন্যায় সকলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর, জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে সকাল ৭টায় রাজশাহী সিএনবি মোড় হতে শিশু একাডেমি পর্যন্ত অনুষ্ঠিত হবে আনন্দ শোভাযাত্রা। সকাল ৭:৩০টায় শিশু একাডেমিতে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ পরিবেশন করা হবে। সকাল ৮:৩০টায় একই স্থানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং দিনব্যাপী বৈশাখী মেলা। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল, শিশু পরিবার ও শিশু সদনে উন্নত মাত্রের ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যান শিশু কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশ মূল্য ছাড়া দর্শনের জন্য উন্মুক্ত থাকবে। আগামীকাল পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৯টায় চারুকলা অনুষদের মুক্ত মঞ্চে বর্ষবরণ ও সকাল ৯:৩০টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। এছাড়াও বর্ষবরণে চারুকলা অনুষদ চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নিয়ে একক স্ক্রল চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড আব্দুস সোবহান। সকাল ৯:৩০ থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এই শিল্পকর্মটি প্রদর্শিত হবে। দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। এক সংবাদ সম্মেলনে ড সোবহান বলেন, এত বড় পেইন্টিং বাংলাদেশে এর আগে প্রদর্শিত হয়নি। নাটোরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শিশু একাডেমি জেলা কার্যালয়ে ৩টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আগামীকাল নববর্ষের আনন্দ শোভাযাত্রা শেষে রানী ভবানী রাজবাড়ী চত্বরে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেলে সকল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হবে। রাজশাহীর বানেশ্বর বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে বানেশ্বর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও লাইসেন্সের নবায়ন না থাকায় ৩টি ওষুধের দোকান মালিককে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া এলাকার এসএস মদিনা পটেটো চিপস ফ্যাক্টরিতে ভেজাল চিপস উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফান নজমু মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। প্রতিষ্ঠানটি আলুর বদলে চিপস তৈরিতে ব্যবহার করছিল ময়দা। এছাড়া চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রং ব্যবহার করে তা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। এ সময় ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিরাপদ খাদ্য আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। বগুড়া জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের করতোয়া সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা সিভিল সার্জন অফিস। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, তামাক ও ধূমপান বাংলাদেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। ধূমপানকারী ব্যক্তি বিভিন্নভাবে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়। চিকিৎসকদের হিসেবে প্রতিদিন ধূমপানের জন্য ১৪ মিনিট করে আয়ু কমতে থাকে। তামাকের ভয়াবহতা হ্রাসে বাংলাদেশ সরকার ২০০৩ সালে বিশ্ব সংস্থা উদ্যোগে গৃহীত আন্তর্জাতিক চুক্তি এফসিটিসিতে স্বাক্ষর করেন। মাদকদ্রব্য কিংবা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর রাজশাহী মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরের একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইসা। জিসাসের রাজশাহী মহানগরী শাখার সভাপতি অ্যাডভোকেট
আবু মোহাম্মদ তারিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রফেসর ড মোহাম্মদ দেলাওয়ার হোসেন খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড মোহাম্মদ হারুনা রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ মুস্তফা আবু সালেক মানু, সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:44। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।